হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব বৃশ্চিক রাশির জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024, অর্থাৎ বছরের বাকিটা সময় ঠিক কেমন যেতে চলেছে। ঠিক আছে, আজ আমরা ট্যারো কার্ডের মাধ্যমে সেটাই দেখে নেব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখে নেব বৃশ্চিক রাশি যাদেরই সানসাইন বা মুন সাইন, তাদের বছরের বাকি অর্ধাংশ, অর্থাৎ যে 6টা মাস জুলাই থেকে ডিসেম্বর 2024, বৃশ্চিক রাশির মানুষদের ঠিক কেমন যেতে চলেছে আমি ট্যারো কার্ডের মাধ্যমে আজকে দেখে নেব। ঠিক আছে বন্ধুরা, আমি এই সিরিজটা শুরু করেছি গত মাসে এবং তুলা রাশি অবধি জুলাই থেকে ডিসেম্বর 2024 প্রেডিকশন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আজকে আমরা দেখে নেব যে বৃশ্চিক রাশি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 ঠিক কেমন যেতে চলেছে। ট্যারো কার্ডের মাধ্যমে আমরা সেটা আজকে দেখে নেব। ওকে, 9 of Wands, Page of Swords, The Magician. ওয়াও, দুটো কার্ড একসাথে এসছে, আমি একসাথেই দুটো কার্ড নেব। কিং অফ সোর্ডস এসছে এবং এস অফ পেন্টিকলস এসছে। প্রত্যেকটা কার্ড বন্ধুরা আমি একটু এক্সপ্লেন করে নেব, প্রতিটা কার্ডের মিনিং কি আছে আমি একটু দেখে নেব এক্সপ্লেন করে। ওকে, 8 অফ সোর্ডস এসছে, 9 অফ ওয়ান্ডসের এগেনস্টে, হুইল অফ ফরচুন, Eight of Pentacles, Ace of Pentacles এর against এসছে, Seven of Cups, এবং King of Swords এ Five of Swords। বটম অফ দ্য ডেক এসছে Four of Cups। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি যাদের সান সাইন বা মুন সাইন, প্রথমেই বলি বৃশ্চিক রাশির মানুষজন, আপনাদের কিন্তু কেরিয়ার যেটা, সেখানে আপনি যদি উন্নতি করতে চান, হয়তো আপনার মনে হতে পারে যে প্রথম 6টা মাস 2024-এ আপনার কেরিয়ারটা ঠিক সেভাবে এগোচ্ছে না যেভাবে আপনি চাইছেন, একটা স্ট্যাগন্যান্সি চলে এসেছিলো কেরিয়ারে, বা একটা স্ট্যাগন্যান্সির মধ্যে দিয়ে কেরিয়ারটা এখন যাচ্ছে। আপনি যেভাবে উন্নতি করতে চাইছেন বা যেভাবে আপনি কেরিয়ারের ডেভেলপমেন্ট চাইছেন, সেটা ঠিক আপনার ইচ্ছা মতো বা সুবিধা মতো হচ্ছে না, এই একটা চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে রয়েছে। তো বৃশ্চিক রাশির মানুষজন আপনাদের এটাই বলে দিই যে এর জন্য না কিছুটা আপনি দায়ী। প্রথমত আপনার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে, আপনি আপনার কেরিয়ারকে বুস্ট আপ করতে পারেন, ঠিক আছে, এবং আপনি নতুন উদ্যোগ নেবেনও নিজের কেরিয়ারকে বুস্ট আপ করবার জন্য। কিন্তু কিছু অপরচুনিটিস আপনার সামনে এসছে, যেই অপরচুনিটিসগুলো ঠিক আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না। আমি এক্সপ্লেন করছি আপনাদের কি ব্যাপার সেটা। ধরুন আপনি, কথা দেখাচ্ছি, আপনি ধরুন কলকাতায় থাকেন, কলকাতায় চাকরি করেন, আপনি যথেষ্ট মেধাসম্পন্ন মানুষ এবং এতদিন খুব কনফিডেন্টলি চাকরি করে এসছেন, আপনি একটা গুড অ্যামাউন্ট অফ স্যালারি আর্ন করেন, কিন্তু এই পরিস্থিতি থেকে আপনার ঠিক উন্নতিটা হচ্ছে না কারণ
আপনি একটা চিন্তাভাবনা নিজের মনের মধ্যে অলরেডি রেখে দিয়েছেন যে আপনি চাকরি করলে কলকাতার মধ্যেই করবেন, অন্য কোথাও যাবেন না, বাইরে কোথাও শিফট করবেন না। আপনার কাছে অনেক ভালো অপরচুনিটিস এসছে যেগুলো বাইরে থেকে আসছে চাকরি বাকরির, সেখানে হয়তো স্যালারি অনেক বেশি বেটার। আপনার যা স্কিল, আপনার যা মেধা, বা আপনি যেখানে নিজেকে উন্নীত করেছেন কেরিয়ারে, সেই অনুযায়ী কিন্তু আপনি সেখানে স্যালারি পাচ্ছেন, যথেষ্ট কদর করা হচ্ছে আপনার স্কিলসের। কিন্তু আপনার যে ব্যাকলগ, সেটা কিন্তু আপনাকে উন্নতি করতে দিচ্ছে না। তো এখানে আমি বলবো বৃশ্চিক রাশি, যে আপনি না কনফিউজড, যে একটা আপনার নেচার, যে আপনি কনফিউজড হয়ে রয়েছেন, ওটি হবেন না। সিদ্ধান্ত কিন্তু আপনাকে প্রচণ্ড স্থিরভাবে নিতে হবে যে আপনি কি করবেন। এমন নয় যে আপনি আবেগের বশে সিদ্ধান্ত নিলেন, ওটি একদম করবেন না। আপনাকে প্রত্যেক ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনি কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রচুর চিন্তা ভাবনা করুন নিজের কাছে আপনার কোনটা প্রায়োরিটি। আপনি কি কেরিয়ারে উন্নতি চান? যদি আপনি কেরিয়ারে উন্নতি করতে চান, যদি আপনি চান যে এই যে একটা স্ট্যাগন্যান্সি চলে এসছে সেইখান থেকে বেরোতে, আপনাকে তো কঠোর পরিশ্রম করতেই হবে। আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে যে আপনি অনেক উন্নতি করতে পারবেন, কিন্তু কোথাও না আপনি সুযোগগুলো গ্রহণ করতে পারছেন না। সুযোগ থাকা সত্ত্বেও আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন কোনটা গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত না, এই নিয়ে একটা কনফিউশন আপনার মধ্যে রয়েছে। আপনি শুরু করতে চাইছেন নতুন করে হয়তো কেরিয়ারে, আপনি হয়তো চান্স নিতে চাইছেন একটা, কিন্তু কোথাও না আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একটা কনফ্লিক্ট চলছে, যেটা আপনাকে সুযোগগুলো নিতে দিচ্ছে না। এবার এই জায়গাটায় কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন আপনাদেরকে ভীষণ সর্টেড হতে হবে। কিভাবে? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা অবশ্যই আবেগের বশে নয়। প্রচুর চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নিন। আপনি প্রায়োরিটাইজ করুন যে কোন জিনিসটা আপনার সবচেয়ে সুবিধা মতো। আপনি কি কেরিয়ারে বিশাল উন্নতি করতে চাইছেন এই মুহূর্তে? তাহলে কিন্তু আপনি যেখানে এখন কাজ করছেন, ধরুন যদি আপনি নিজের হোম টাউনে এখন চাকরি করছেন বা ব্যবসা করছেন, যাই করুন, এখান থেকে কিন্তু বিশেষ করে আমি চাকরি করেন যারা, তাদের ক্ষেত্রেই বলবো যে আপনার বাইরে গেলে কিন্তু আপনি অপরচুনিটিস বেশি পাবেন। ধরুন আপনি এখন কলকাতায় চাকরি করছেন, ব্যাঙ্গালোর থেকে আপনার একটা অফার বা অপরচুনিটি এসছে, আপনি কিন্তু কলকাতায়, ধরুন আপনার পার অ্যানাম যদি 12 লাখ হয়ে থাকে পার অ্যানাম, আপনি ব্যাঙ্গালোরে সেটা পাচ্ছেন 36 বা 50 লাখ, কথা দেখাচ্ছি আমি। তো আপনি যদি ব্যাঙ্গালোরে না শিফট করেন, আপনি যদি চান্সটা না নেন, আপনি যদি রিস্কটা না নেন, আপনার কিন্তু উন্নতিটা অধরা থেকে যাবে। আপনাকে এই 12 লাখ পার অ্যানাম যেটা আপনি কলকাতায় বসে করছেন এবং পাচ্ছেন, তাতেই কিন্তু স্যাটিসফাইড থাকতে হবে। তো সেক্ষেত্রে না সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। অনেকে অনেক কথা হয়তো বলবে, এবং হতে পারে যে কিছু কিছু মানুষের সাথে হয়তো আপনার একটুখানি এই নিয়ে একটু মানে তর্কাতর্কিও হয়ে গেল। সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে, এবং আপনার কিন্তু সিদ্ধান্তটা হবে মস্তিষ্ক প্রসূত, অর্থাৎ আবেগের বশে ভেসে না গিয়ে ক্যালকুলেটেড রিস্ক নিন। আমি এটাই বলছি যে ইম্পালসিভ ডিসিশন নেবেন না, ক্যালকুলেটেড রিস্ক নিন। কারণ কিং অফ সোর্স কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিতেই অভ্যস্ত, এবং আপনার মধ্যে কিন্তু দি ম্যাজিশিয়ান এনার্জি আছে, মানে আপনার মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটি আছে। আপনি যদি একবার রিস্ক নেন, আপনি কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন নিজের লাইফে। কিন্তু তার আগে এই যে আপনার একটা কনফিউজড স্টেট অফ মাইন্ড হয়ে আছে না বৃশ্চিক রাশির মানুষজন, এই জায়গা থেকে আপনাকে বেরোতে হবে এবং একটা ফার্ম ডিসিশন নিতে হবে। কারণ কেরিয়ারে যদি আপনি উন্নতি করতে চান, যত না উন্নতি আপনার নিজের জায়গায় বসে হবে, আপনি বাইরে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি উন্নতিটা বেশি আপনি করতে পারবেন। বা আপনি যদি যে অপরচুনিটিসগুলো ডিভাইন আপনাকে অফার করছে, সেগুলো যদি অ্যাকসেপ্ট করেন, সেগুলোর থেকে যদি মুখ ফিরিয়ে না থাকেন, তবেই কিন্তু আপনি উন্নতিটা, সাকসেসটাকে গ্র্যাব করতে পারবেন। সুতরাং আপনাকে তার আগে ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে, এবং কঠোর পরিশ্রম তো অবশ্যই চালিয়ে যেতে হবে বৃশ্চিক রাশি। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি লেথার্জিক ফিল করেন, আপনি যদি এটা মনে করেন যে ইচ্ছা করছে না কাজ করতে, তবে কিন্তু উন্নতি অধরাই থেকে যাবে। এটা ভীষণ একটা কমন কথা, এটা আলাদা করে কিছু বলার নেই। পরিশ্রম করার মানসিকতা আপনার মধ্যে রয়েছে। আপনি এমন নন যে আপনি ঘরে বসে থাকতে পছন্দ করেন বা কুপমণ্ডুক ধরনের মানুষ, আপনারা একেবারেই সেরকম ধরনের মানুষ নন। আপনারা পরিশ্রম করতে পছন্দ করেন, সেই পরিশ্রমের সাথে কিন্তু আপনার ইন্টেলিজেন্স
আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে, যদি কোনো ব্যাড টাইমস, ব্যাড সিচুয়েশন এই মুহূর্তে আপনি দেখে থাকছেন, তাহলে সেইটার কিন্তু পরিবর্তন ঘটবে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনাকে প্রচুর পরিমাণে নলেজ গ্যাদার করবার সুযোগ দিচ্ছে আগামী 6টা মাস। সেটা কাজের ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, বা আপনি যদি স্টুডেন্টও হয়ে থাকেন, পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে নলেজ কিন্তু গ্যাদার করতে পারবেন। এবং চাকরি বাকরির ক্ষেত্রে যেটা বললাম, যে আপনি যদি যেমন পরিস্থিতিতে এখন আছেন তাতে যদি স্যাটিসফাইড থাকেন তাহলে দ্যাটস ওকে, কিন্তু আপনি যদি রিস্ক নেন এবং অপরচুনিটিসগুলোকে যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার কাছে অনেক সুযোগ আসবে এবং আপনি উন্নতিও করতে পারবেন। হেলথ ওয়াইজ একটু আপনাকে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির মানুষজন। বাইরের খাওয়া দাওয়া একটু অ্যাভয়েড করা এবং জাঙ্ক ফুড এইগুলো একটু অ্যাভয়েড করে চললে পরে ভালো হয়। ঘরোয়া খাবার যতটা পারবেন খাবেন, এবং যদি একটা রুটিন ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা হেলদি ডায়েট মেনটেন করলেন, তাহলে কিন্তু আপনার হেলথের দিকটা ঠিকঠাক থাকবে। বাইরের উল্টোপাল্টা খাবারটা অ্যাভয়েড করতে পারলেই ভালো। ওকে, বৃশ্চিক রাশির মানুষজন। আর সেবার সম্পর্কের ক্ষেত্রে দেখুন, যদি আপনি নিউ বিগিনিং করতে চান, সম্পর্কের ক্ষেত্রে অপরচুনিটিস রয়েছে। দি ম্যাজিশিয়ান কার্ড এসছে, তো আপনি সমস্ত আসপেক্টে জীবনে নতুন নতুন কিছু যদি শুরু করতে চান বা কিছু এগিয়ে নিতে চান, আপনার মধ্যে সেই ক্যাপেবিলিটি কিন্তু আছে, আপনি করতে পারবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে আপনার না এত এক্সপিরিয়েন্স হয়েছে জীবনে, সেটা কর্মক্ষেত্র দিয়েই বলুন বা ব্যক্তিগত ক্ষেত্রেই বলুন, সম্পর্কের ক্ষেত্রে এত এক্সপিরিয়েন্স হয়েছে যে নিজেকে একটা না গ্রাউন্ডেড করে থাকার এনার্জি আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। এবং আপনি না একটু স্বার্থপর ধরনের, কথাটা শুনতে খারাপ লাগলেও আমি এটাকে এইভাবেই বলছি, যে বৃশ্চিক রাশির মানুষজনদের সাধারণত একটু এনার্জিটা কীরকম হয়, একটু নিজের কথা ওনারা একটু বেশি বেশি চিন্তা করেন। সম্পর্কের ক্ষেত্রে পার্টনারকে যে একটা স্পেস দেওয়া, বা স্পেস দেওয়ার থেকেও বড় কথা আমি বলবো, নিজস্ব স্পেসে তাদেরকে এন্ট্রি করতে দেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশি কিন্তু একটা কি বলবো, দ্বিধা ফিল করেন। ঠিক ভীষণ খোলামেলাভাবে মেলামেশা করার ক্ষেত্রে পার্টনারের সাথে বৃশ্চিক রাশির মানুষজনদের কিন্তু একটু অসুবিধা হয়, কারণ তারা না নিজেদের ভীষণ গ্রাউন্ডেড করে রাখেন, এবং কোথাও না একটু স্বার্থপর ধরনের এনার্জি, মানে বৃশ্চিক রাশির মানুষজন না একটু নিজের সম্বন্ধে এতটা বেশি কনসিয়াস থাকেন বা হয়ে পড়েন অনেক সময়, যে পার্টনারকে ঠিক তার প্রাপ্য স্পেসটা দেওয়া বা প্রাপ্য সময়টা দেওয়া, বা পার্টনার ঠিক যেভাবে চাইছে সেভাবে করা ঠিক হয়ে ওঠে না। এটা অনেক ক্ষেত্রে হয়। এবং এই সিচুয়েশনগুলো, এই যে নিজেকে অতিরিক্ত গ্রাউন্ডেড করে রাখা এবং বিশ্বাস করতে না পারা, পার্টনারকে বিশ্বাস করতে না পারা, বা কোথাও না কোথাও একটু ডাউট ফিলিং সম্পর্কের ক্ষেত্রে, এইগুলো কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে, আপনারা বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, উভয় ক্ষেত্রেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষজন একটুখানি সমস্যা সৃষ্টি করতে পারে। একটু পার্টনারের সম্বন্ধে ডাউটফুল থাকা, একটু বিশ্বাস না করা, বা অনেক সময় না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া। বৃশ্চিক রাশির মানুষজন আপনাদের মধ্যে এই টেন্ডেন্সি ভীষণভাবে রয়েছে। আপনারা না ইউ পিপল কল আ স্পেড, মানে আপনারা যেটা যেরম সেইটাই বলেন। কোনো ঘুরিয়ে ফিরিয়ে কথা, কোনো মানে কি বলবো, রাংটায় মুড়িয়ে কিছু প্রেজেন্ট করা, এরম আপনাদের ধাতে নেই। যেটা যা আপনারা সেটাই সেরমভাবেই বলেন, এবং ভীষণ সোজাসুজি কথা বলেন, এবং কিং অফ সোজ এনার্জি রয়েছে। তো হতে পারে না আপনাদের স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তার জন্য অনেক সময় আপনার পার্টনাররা হার্ট হয়ে যেতে পারে। বা এরকমও হতে পারে যে কোনো সময় হতে পারে যে আপনার মনে হতে পারে যে আপনার ট্রু ফিলিংস বা আপনার ভালোবাসাটা আপনার পার্টনার বুঝতে পারছে না। এবং ধরুন ঝগড়াঝাটি হলো বা ঝামেলা হলো, কিভাবে পার্টনারকে আবার মানাবেন, বা কিভাবে আপনারা এই কনফ্লিক্টটাকে শেষ করবেন, কিভাবে পিসফুল রেজলিউশন নিয়ে যাবেন, এই ক্ষেত্রেও একটা কনফিউশনের সৃষ্টি হতে পারে। সেই দিকটা একটু সামলে চলবেন বৃশ্চিক রাশির মানুষজন। হতে পারে আপনাদের মনে হচ্ছে যে কি করব এই পজিশনে, এই সিচুয়েশনে বুঝতে পারছি না, মনে হচ্ছে হাত পা বাঁধা, দেখতে পাচ্ছি না কিছু।
এক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক রাশির মানুষজন, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া কিন্তু আপনাদের বিশেষ প্রয়োজন এই মুহূর্তে। হ্যাঁ, কারণ বছরের বাকিটা সময় ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটু দ্বন্দ্ব, একটু ঝগড়াঝাটি, ঝামেলা, এবং এটা শুধু ভালোবাসার মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে নয়, পারিবারিক ক্ষেত্রেও ধরুন আপনার মা বাবার সাথে একটু আপনার ঝগড়াঝাটি হয়ে গেল, কোনো একটা বিশেষ বিষয় নিয়ে ঝামেলা হয়ে গেল, তারা এক রকমের কথা বলছে, আপনি এক রকমের কথা বলছেন, একটা ইগো ক্ল্যাশ, মানে আপনি মনে করছেন যে আপনি তো যথেষ্ট ম্যাচিওর্ড হয়েছেন, তাহলে আপনার বক্তব্যে ভুল কোথায়? আপনি তাদের কথা, এবং এমনও হতে পারে না, হয়তো তারা অলরেডি ঝগড়াঝাটি থামিয়ে নিজেদের মতো ব্যাকআউট করে গেছেন, আপনি তবুও মনের মধ্যে নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চালিয়ে যাচ্ছেন, ঝগড়া চালিয়ে যাচ্ছেন বৃশ্চিক রাশির মানুষজন। তো এই জিনিসগুলো কিন্তু একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। নিজের মেন্টাল পিসের জন্য আপনারা মেডিটেশন করতে পারেন। মেডিটেশনটা খুব সুন্দর ফলাফল দেয়। একটু সময় বার করে 10 মিনিটও প্রত্যেক দিন ভোরবেলা যদি মেডিটেশন করেন তাহলে খুব শান্তি আনে সেটা মনের মধ্যে। তো এইটা করতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু করতে পারেন। বিয়ে করার ক্ষেত্রে নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হওয়া, বিয়ের যোগ, এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিয়ে করে নিলেই তো হলো না, সম্পর্কটাকে তো তারপরে আবার সামলাতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্কতামূলক আচরণ করতে হবে। যে কোনো লিগ্যাল ডিসপিউট আপনাদের মিটে যাওয়ার চান্সেস খুব হাই। বৃশ্চিক রাশির মানুষজন নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, বাড়িঘর কিনতে পারেন, নতুন গাড়ি কিনতে পারেন, কিন্তু অবশ্যই ইম্পালসিভ ডিসিশন নেবেন না। যাই ডিসিশন নেবেন ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, ওকে? এবং যেটা বললাম যে মানুষজনের সাথে মেলামেশা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, এবং কর্মক্ষেত্রেও বিশেষভাবে আপনাকে দেখতে হবে যে আপনার নিজের ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন যেন আপনার আচরণের মাধ্যমে প্রকাশিত না হয়ে পড়ে বৃশ্চিক রাশির মানুষজন। মানে আপনি নিজে ফ্রাস্ট্রেটেড, আপনার নিজে জীবনে কিছু উন্নতি দেখতে পাচ্ছেন না সেইভাবে, তো সেই গ্রাজটা যেন আপনার কর্মক্ষেত্রে আপনার বেরিয়ে না পড়ে, তাহলে কিন্তু ওইটা আপনার পক্ষে লাভকর হবে না। ভালো হবে যদি আপনি নিজের কাজের দিকে কনসেন্ট্রেট করেন এবং নিজেকে সর্টেড করার চেষ্টা করেন যে আপনি কি চাইছেন এবং সেই অনুযায়ী সেই দিকে আপনি কাজ করছেন কি না, ওকে? সো বৃশ্চিক রাশির মানুষজন, আমি আর কয়েকটা কার্ড নিয়ে নেব, দেখব যদি আরও কোনো বার্তা ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য থাকে। আমি অন্য আরেকটা ডেক থেকে কার্ডস নিয়ে নেব। আবেগকে নিয়ন্ত্রণ করবেন বৃশ্চিক রাশির মানুষজন, ওকে? এবং সিদ্ধান্ত কিন্তু আপনাকে ভীষণ বুঝে শুনে নিতে হবে, যেটা আমি বললাম ক্যালকুলেটেড রিস্ক, ইম্পালসিভ ডিসিশন নয়। দেখে নিচ্ছি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 বৃশ্চিক রাশির মানুষজনের কেমন যাবে। 7 অফ সোর্ডস, প্রিন্সেস অফ ওয়ান্স বা পেজ অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস বোথ এসছে, এবং 8 অফ ওয়ান্স হচ্ছে বটম অফ দ্য ডেক। তো বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষজন, এখানে আমি আরও অ্যাড করব যে আপনার প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ স্ট্র্যাটেজি নিয়ে আপনি নেবেন, সেটা আপনি কর্মক্ষেত্রেই নিন কিংবা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই নিন। আবেগে ভেসে গিয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটা আপনাকে স্টপ করতে হবে, যেটা আমি বারবার বলছি। এবং সতর্ক থাকা, যে কোনো রকমের কন্ট্রাক্ট সাইন করা, কোনো রকমের ডিল সাইন করা, ধরুন নতুন চাকরি জয়েন করছেন, সেক্ষেত্রে যা যা কন্ট্রাক্ট আপনি সাইন করছেন না, থরলি আগে পড়ে নেবেন, থরলি পড়ে নেবেন। এবং নিজের ব্যক্তিগত সম্পত্তি, সেটা সোনা গয়না হোক, টাকা পয়সা হোক, কোনো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস হোক, সেগুলো রক্ষা করার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া ভীষণ প্রয়োজনীয়। হতে পারে যে আপনার সামনে ভালো সাজে কোনো মানুষ পিছন থেকে আপনাকে ছুরি মারার চেষ্টা করতে পারে, সতর্ক থাকবেন। এবং নতুন শুরু করবেন আপনি প্যাশন নিয়ে, ভীষণ যেই ফিল্ডেই আপনি নতুন কিছু শুরু করবেন, সেটা কেরিয়ারের ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক জীবনে,
আপনার পক্ষে লাভদায়ী কিন্তু হবে, আপনার এনার্জি ভীষণ হাই থাকবে। হ্যাঁ, এবং যেটা বললাম যে নিজেকে যদি ল্যাথার্জিক ফিলিং হয়, যে নিজেকে ভীষণ ল্যাথার্জি লাগছে, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে এটা চিন্তা করবেন যে আপনার কিন্তু পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার লক্ষ্মী লাভ হবে। সুতরাং নিজের মধ্যে সেই এনার্জিটা, নিজের প্যাশনটা জাগিয়ে রাখার চেষ্টা সবসময় করবেন বৃশ্চিক রাশির মানুষজন। যেটা বললাম, মানসিক শান্তির জন্য 10 মিনিট প্রত্যেক দিন সকালবেলা উঠে 10 মিনিট অন্তত মেডিটেশন করুন। মন অনেক ঠান্ডা হবে, মন অনেক শান্ত হবে এবং আপনি সিদ্ধান্তগুলো খুব সুন্দরভাবে নিতে পারবেন। কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস বোথ এসছে। আপনারা এমনিতে ভীষণ ইন্টেলিজেন্ট মানুষ হন বৃশ্চিক রাশির মানুষজন। কাউকে অতটা মানে কি বলবো, আপনারা না অত বাইরের লোকের কথাবার্তায় পাত্তা দেন না, নিজেরা নিজের মতো করে চলেন এবং ভীষণ টু দ্য পয়েন্ট কথা বলেন, ভীষণ শার্প এনার্জি আপনাদের। এবং সিদ্ধান্ত, যেটা আমি বললাম, আপনাদের ভাবনা চিন্তা করে অবশ্যই নেবেন। এবং কাজের ক্ষেত্রেও না আপনারা ভীষণ সর্টেড থাকবেন, মানে যেই কাজটা যখন করবেন ভীষণ নিট অ্যান্ড ক্লিন প্রচণ্ডভাবে সেটা করবেন। আপনাদের পারফরমেন্স কিন্তু ভীষণভাবে হাই থাকবে। উন্নতির জন্যে যেটা আমি বললাম, যে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ঠিক কী চাইছেন। কোনো গুড নিউজ আসতে পারে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র। হতে পারে কোনো ফর্মাল মেল, মেসেজ, এইসব কিছু এলো আপনার চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির প্রচুর সম্ভাবনা যেগুলো সৃষ্টি করবে। কিন্তু যেটা আমি বললাম যে সব ক্ষেত্রেই কিন্তু একটু সতর্কতামূলক ব্যবহার আপনার করা উচিত, নিজের প্রতি সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন এবং আবেগে ভাসবেন না। বা লোকে কি বলছে, লোকে ঝগড়া করে এসে আপনার মাথাটা ঘেঁটে দিল, আপনি ভেবে নিলেন যে না, হয় ইস্পার করব, নয় উস্পার যাব, কিছু একটা কনক্লুশনে আসব, এইরকম ইম্পালসিভ ডিসিশন নেবেন না। আপনি যেমন গ্রাউন্ডেড থাকবেন কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপ্রোচটা এরকম হওয়া উচিত নয়। ব্যক্তিগত সম্পর্ক, যিনি আপনার স্ত্রী বা স্বামী বা যিনি আপনার লাইফ পার্টনার, যাকে আপনি ভালোবাসেন, তার প্রতি একটু স্মুথনেস রাখা, তার ফিলিংসটাকে বোঝার চেষ্টা করা, তাকে সময় দেওয়া। এবং কোনো বিশেষ বিষয় নিয়ে যদি দেখছেন আপনাদের মধ্যে বারবার ঝগড়াঝাটি হচ্ছে, সেই বিষয়টিকে ঠান্ডা মাথায় সর্ট আউট করার চেষ্টা করা, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে বৃশ্চিক রাশির মানুষজন। নাহলে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের উপর আপনার আঁচ পড়বে। এবং আপনার মেজাজটাকেও আপনাকে একটুখানি নিয়ন্ত্রণে রাখতে হবে বৃশ্চিক রাশির মানুষজন। আমি ওরাকল কার্ড দেখে নেব যদি স্পেশাল কোনো মেসেজ থাকে আপনাদের জন্যে। বাকি 6টা মাস কিন্তু আপনাদের খুব বুঝে শুনে পদক্ষেপ ফেলতে হবে। ওকে, সমস্ত কিছু কিন্তু আপনার উপরেই নির্ভরশীল। আপনি যেদিকে নিজের জীবনকে চালিত করবেন, জীবন সেই দিকেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। সুতরাং আপনার প্রত্যেকটা পদক্ষেপ খুব পরিমিত এবং মাপা হওয়া উচিত। আমি একটা ওরাকল কার্ড নিয়ে নেব বৃশ্চিক রাশির মানুষজন আপনাদের জন্যে। ওকে, কি এসে দেখি। All that I love is more important to me than all that I fear. Very nice. তো বৃশ্চিক রাশির মানুষজন, ডিভাইন আপনাকে এইটাই বলছে যে আপনি যেই জায়গাগুলো ভয় পাচ্ছেন, যেখানে আমি বললাম যে আপনি রিস্ক নিতে হয়তো ভয় পাচ্ছেন, হয়তো অপরচুনিটিসগুলো গ্র্যাব করতে ভয় পাচ্ছেন, আপনাকে ডিভাইন এটাই মনে করিয়ে দিচ্ছে যে যেই সমস্ত জিনিস আপনি ভালোবাসেন, ভীষণ এনার্জি নিয়ে, ভীষণ প্যাশন নিয়ে, যেই সমস্ত জিনিসকে আপনি আপনার জীবনে এতদিন অবধি ম্যানিফেস্ট করে এসছেন, সেগুলো কিন্তু আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোর থেকে যেগুলো আপনাকে ফিয়ারফুল করে তুলছে, আপনাকে ডিসিশন নিতে বাধা দিচ্ছে। এটাই আপনি মনে রাখবেন। সুতরাং যখনই আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, নিজের প্যাশন, নিজের ভালোবাসা, নিজের ভালো লাগা এবং আলটিমেটলি আপনি কি চাইছেন সেটাকেই বেশি গুরুত্ব দেবেন। সেগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই যেগুলো আপনার মধ্যে ভীতি সৃষ্টি করছে, যেগুলো আপনার মধ্যে চ্যালেঞ্জ নিয়ে আসছে, ওইগুলোকে গুরুত্ব না নিয়ে আপনি অ্যাকচুয়ালি কী চাইছেন
সেইটিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন, অবশ্যই সব কিছু ভালো হবে কিন্তু, ঠিক আছে? সো বৃশ্চিক রাশির মানুষজন, আপনাদের এই ছিল রিডিং বছরের বাকি 6টা মাস, যদিও জুলাই মাস অলরেডি পড়ে গেছে। তো জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 কেমন যাবে আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম আপনাদের ট্যারো কার্ডের মাধ্যমে। আই হোপ এগুলো আপনাদের সাহায্য করবে সিদ্ধান্ত নিতে, আপনাদের একটা অন্তর্দৃষ্টি দেবে, এবং আমার কাজই সেটা যে আপনাদেরকে গাইডেন্স দেওয়া। ট্যারো কার্ডের মাধ্যমে আমি সবসময়ই বলে আসি এই কথাটা, যে ট্যারো কার্ডের মাধ্যমে আমরা ফিউচার প্রেডিক্ট করি না, আমরা শুধুমাত্র গাইডেন্স প্রোভাইড করে থাকি আপনাদের, যাতে আপনারা নিজেদের ভবিষ্যতের চলার পথটিকে আরও মসৃণ করে তুলতে পারেন। ওকে, সো ওকে বৃশ্চিক রাশির মানুষজন, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, মনে একটু শান্তি পেয়ে থাকেন, গাইডেন্স পেয়ে থাকেন ভবিষ্যতের জন্যে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে আমাদের তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।